আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি হলো কিভাবে আপনি 6 ভোল্ট বা 7 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করবেন। এটা তৈরি করতে যেটা প্রয়োজন পড়বে, আমাদের দুটো ক্যাপাসিটর আর দুটি ডায়োডের। এই দুটো ক্যাপাসিটর এবং দুটো ডায়োড দিয়ে আমরা ভোল্টেজ ডাবলার একটা সার্কিট তৈরি করে নেব। আর এই সার্কিটটি শুধু এসি বিদ্যুতে কাজ করবে। এসি কি একমাত্র ডাবল ভোল্টেজ করতে পারবে, ডিসিকে না। এটি শিখলে আমাদের কি হবে, কী লাভ হবে? আমাদের অনেক সময় অনেক বেশি মানের ট্রান্সফরমার প্রয়োজন হয়। যেমন এখন আমাদের একটি 12 ভোল্টের ট্রান্সফরমার দরকার বা 14 ভোল্টের ট্রান্সফরমার 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য। তো আমাদের এখানে আছে 7 ভোল্টের এই ট্রান্সফরমারটি। তো আমরা এটি যদি শিখি তাইলে আমরা 14 ভোল্টের করে নিতে পারবো, আর আমাদের ব্যাটারিটি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চার্জ হবে। এবং এই যে সার্কিটটির বিশেষত্ব একটি শর্ত হলো, আপনি যে ভোল্ট আপনি এখানে দেবেন তার দ্বিগুণ ভোল্ট হবে। সেক্ষেত্রে এতটুকু নিয়ম মেনে চললেই হবে যে আপনি যে ভোল্ট ব্যবহার করবেন তার কমপক্ষে তার ডাবল ভোল্টের ক্যাপাসিটার লাগবে। আমি যদি এখানে এই ট্রান্সফরমারটি আমাদের 12 ভোল্ট হতো, সেক্ষেত্রে আমাদের 25 ভোল্টের হয়ে যেত। আমার এখানে 16 ভোল্ট ক্যাপাসিটারও হবে, কিন্তু আমার কাছে এখন 16 ভোল্টের ক্যাপাসিটার আপাতত আমার হাতের কাছে নেই, তাই আমি 25 ভোল্ট ব্যবহার করতেছি। বেশি ভোল্ট ব্যবহার করলে অবশ্য সমস্যা নেই সেজন্য, কিন্তু কম ভোল্ট ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটার নষ্ট হয়ে যাবে। তো আমরা এখন দেখে নিই যে আমাদের ট্রান্সফরমারটি কত ভোল্টেজ আমাদেরকে দেয়। আমরা প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সাথে কেবল জুড়ে দিতেছি, আর এই বাকি তারগুলো একসাথেই এখানে কেউ হাত দেবেন না, তাহলে শক করবে। এগুলো আলাদাভাবে টেপিং করে বা এমপিআর টিউব দিয়ে আটকিয়ে দেবেন। আমি বিদ্যুতে সিরিজ লাইনে প্লাগটি দিয়ে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভোল্টেজ এসেছে, এই জন্য আমাদের সিরিজ লাইনটি দেখতে পাচ্ছেন এখানে মিলালে বিদ্যুৎ ব্যাক করতেছে, এই জন্য সিরিজ ল্যাম্পটি জ্বলতেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাভোমিটারে 6 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা যেটি করব, আমরা কয়েকটা লুপ চেঞ্জ করে দেখি। আর এটি শিখলে আমাদের কী লাভ হবে? আমরা যদি এই নিয়মটি না জানতাম, সেক্ষেত্রে আমাদের এই ট্রান্সফরমারটি কখনো কাজে লাগতো না। এত বড় ট্রান্সফরমার 6 ভোল্ট বা 7 ভোল্ট কাজে লাগে না। এটি হলো আপনার ইউপিএস ট্রান্সফরমার। আমরা এখন দেখতে পাচ্ছি সিরিজ ল্যাম্পটি জ্বলতেছে, কোনো সেকেন্ডারিতে আউটপুট লোড ছাড়াই জ্বলতেছে। এভাবে আমরা ট্রান্সফরমার ব্যবহার করব না। সেক্ষেত্রে কি হবে, কিছু ওয়াট লস হবে, কিছু কারেন্ট আমাদের লস হবে। আমরা করব যেখানে না জ্বলে এভাবে সিরিজ ল্যাম্প, সেখানে আমরা ব্যবহার করব। আমরা আরেকটি লুপ চেঞ্জ করে দেখি। এখানে দেখতেছি হ্যাঁ, জ্বলতেছে না, কিন্তু আমাদের কারেন্ট প্রডিউস করছে। এখানে দেখবো আমরা কত ভোল্ট বের হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্ট আরও কমে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আগের লুপটি পারফেক্ট ছিল, আমরা সেই আগের লুপে ফিরে যাব।
দেখতেছি আমাদের সিএস ল্যাম্পটি জ্বলতেছে না, কিন্তু আউটপুটে আমরা 6 ভোল্ট পেয়েছি, 6.5 এরকম দেখাচ্ছে। তো এখন আমরা এটা খুলে নিই আর ভোল্টেজ ডাবলার সার্কিটটি তৈরি করে নিই। আমরা প্রথমে যেটি করব, ক্যাপাসিটরের এই মাইনাসের মতো চিহ্ন যে একটি টার্ম দেখতে পাচ্ছেন, এই সাইডটা হলো নেগেটিভ সাইড, আর যে পাশে কিছু নেই বড় লেগটি হলো পজিটিভ। ক্যাপাসিটরের লেগ দেখেও বোঝা যায় যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। যে লেগটা বড় থাকবে সেটা হলো পজিটিভ, আর যেটা ছোট থাকবে সেটা নেগেটিভ। তো আমরা ব্যাটারির নিয়মে নেগেটিভ আর পজিটিভ, একটি ছোট লেগ একটি বড় লেগ কানেকশন করে নেব। এভাবে আমরা পিছিয়ে দেব, তারপর আমরা এটিকে সোল্ডারিং করব। আর আমাদের হাতে দুটো ডায়োড আছে। এখানে একটা সিলভার কালারের যে রেখা আছে এটি হলো পজিটিভ আউটপুট সাইড, আর শুধু ব্ল্যাক এই সাইডটা হলো নেগেটিভ আউটপুট সাইড। তো আমরা এটাও নেগেটিভে পজিটিভে জড়িয়ে নেব। এটা জড়িয়ে নেওয়া শেষ। এবার যেটি করব, এখানে আমাদের নেগেটিভ ডায়োডের নেগেটিভ আউটপুট এবং ক্যাপাসিটরের নেগেটিভে আমরা এটা জুড়ে দেব, এবং পজিটিভের সাথে পজিটিভ। তা আমরা যেহেতু আগেই জেনেছি যে বড় লেগ যে পাশে রেখা নেই এটা হলো পজিটিভ সাইড, আর এ পাশে আউটপুট সাইড জেনেছি ডায়োডের যে পাশে একটি রেখা আছে সিলভার কালারের, এটি হলো পজিটিভ সাইড। তো আমরা পজিটিভে জুড়িয়ে নেব, আর এই পাশে নেগেটিভে এই আমাদের জোড়ানো শেষ। এবার সোল্ডারিং আয়রন দিয়ে আমরা রাং দিয়ে সোল্ডার করে নেব। এখানে আমাদের 4টি পয়েন্ট আছে। 4টি পয়েন্টের জন্য আমরা 4টি এম্পিয়ার টিউব কেটে নেব। চার টুকরো। বন্ধুরা, আমার ভিডিওটি একটু লং হতে পারে, আমি লং ভিডিও তৈরি করি শুধু আপনাদের বোঝাবার স্বার্থে। ভিডিও একটু শর্ট হলো, কিন্তু আপনি কিছুই শিখতে পারলেন না, কিছুই বুঝতে পারলেন না, তাহলে আপনার জন্যও ব্যর্থতা, আমার জন্যও ব্যর্থতা। আর এ ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমরা টেকনিশিয়ানরাই বুঝি যে আমরা কোথায় কোথায় আটকে যাই। আমি টেকনিক্যাল ব্যাপারে যে হেডিং ব্যাপারগুলো থাকে, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, এই ধরনের ভিডিওগুলোই আমি বেশি দিয়ে থাকি, কারণ এই ভিডিওগুলো আপনি সচরাচর পাবেন না। এখন আমরা যেটা করব,
এখানে ক্যাপাসিটার নেগেটিভ সাইড, যেটা এই নেগেটিভের সাথে আমরা ব্যাটারির আউটপুট ক্লিপ ওয়্যারটি আমরা লাগিয়ে নেব। তারপর এই ক্যাপাসিটর এবং ডায়োডের পজিটিভ পিনে আমরা রেড ওয়্যারটি লাগিয়ে নেব। ট্রান্সফরমার এখানে এসি বিদ্যুৎ প্রডিউস করবে, এখানে আপনার কোনো পোলারিটি দেখার প্রয়োজন নেই। আপনি ব্ল্যাক ওয়্যার এবং রেড ওয়্যার যেখানে খুশি সেখানে ক্যাপাসিটর এবং ডায়োডের পিনে লাগাতে পারবেন, সেক্ষেত্রে কাজ করবে। আপনি চাইলে রেড ওয়্যারটি এখানেও লাগাতে পারেন, আবার ব্ল্যাক ওয়্যারটিও এখানে লাগাতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে আপনি যেভাবে খুশি সেভাবে লাগাতে পারেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। আমরা একটু রং নিয়ে নিই। আমাদের বন্ধুরা, আমাদের ট্রান্সফরমারের সাথে ভোল্টেজ ডাবলার সার্কিটটি লাগানো শেষ। আমরা সিরিজ লাইনে কানেকশন করে নিলাম, সিরিজ লাইনে প্লাগে দিয়ে দিলাম। আর অবশ্যই এখানে হাত দেবেন না, এখানে কিন্তু বিদ্যুৎ থাকবে। আমরা এবং ডিসি ভোল্টে দিয়ে মেপে দেখব যে আমাদের এখানে কত ভোল্ট আসছে। সিলেক্টর নবটি রেখেছি 600 ভোল্টে। আমরা দেখতে পাচ্ছি এখানে 19 ভোল্টের মতো দেখাচ্ছে, অথচ আমাদের মাত্র 7 ভোল্ট ছিল। এখন দেখব আমাদের ব্যাটারিটি চার্জ হয় কি না। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিরিজ ল্যাম্পটি গোলো করছে, হালকা গোলো করছে। আমাদের ব্যাটারিটি চার্জ করছে। তো আমরা আগে ব্যাটারিটি আমাদের মেপে নিই যে আমাদের এখানে কত ভোল্ট আছে। আমরা এক্স্যাক্টলি 20 ভোল্টে রাখলাম। 13.10। আমাদের এর আগে মিটার দেখাচ্ছিল 13.10, এখন দেখতে পাচ্ছেন রিডিং কীভাবে বাড়তেছে। একে একে আমাদের রিডিং বাড়ছে, মানে আমাদের ব্যাটারিটি চার্জ করছে। এ ধরনের ব্যাটারি চার্জারে আপনার কি হবে, আপনার ব্যাটারিটি স্মুথলি চার্জ হবে, ব্যাটারির ক্ষতি হবে না, এবং ডাউন ব্যাটারিকেও আপনার এই চার্জারটি আপনার আপ করতে সক্ষম। বন্ধুরা, সর্বসাফল্য আমরা সুন্দর মতো কাজটি করতে সক্ষম হয়েছি। এ ধরনের টেকনিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, মেকানিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবার আগে নোটিফিকেশন বেলটি অন করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।